হাই ফ্রেন্ডস, আমি পিয়ালি। আমার একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি তো ভালো আছি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের বাড়িতে ভাইফোঁটার ভিডিও পোস্ট করছি। এটা অনেকদিন আগেকার ভিডিও, কিন্তু কিছু কারণবশত আমি ছাড়তে পারছিলাম না। তো আজকে অ্যাটলিস্ট ছাড়লাম। এই ফটো ভিডিও গুলো যে আমি ফেসবুকে ছাড়ি, মূলত আমার ছাড়ার একমাত্র কারণ হচ্ছে যে হতে পারে ফোনের গ্যালারি থেকে কোনো না কোনো দিন ডিলিট হয়ে যাবে, কিন্তু এই ফেসবুকে বা ইউটিউবে এটা থেকে যাবে, যেটা আমি সারা জীবন সারা বছর যখন খুশি দেখতে পারবো, সেগুলো ডিলিট হবে না। এই ছোট ছোট স্মৃতিগুলো দেখবো আর পরবর্তীকালে ভালো লাগবে, আনন্দ লাগবে। যাই হোক, ভাইফোঁটা আমি প্রথমে আমার দাদাকে দিয়ে ভাইফোঁটা শুরু করলাম, তারপরে হচ্ছে প্রীতমকে দিয়ে, তারপরে আমার ভাইকে দিয়ে, মানে বড় থেকে ছোট শুরু করলাম। আমি আমার ভাই বা দাদা হিসেবে আমি টোটাল 5 জনকে ফোঁটা দিই। আমার দাদা, প্রীতম, ভাই, আমার জামাইবু আর আরেকটা দাদা আছে। তো প্রথম পর্ব আমার বাড়িতে হয়, 3 জনকে দিই। দ্বিতীয় পর্ব হচ্ছে 2 জনকে দিই, জামাইবুকে আর ওই দাদাকে, যেটা হচ্ছে আমার দিদির বাড়িতে গিয়ে দিই। আমাদের ভাইফোঁটাটা ভাগ করা থাকে, মানে হচ্ছে যারা বড়দের গ্রুপ, মানে আমার বাবা আঙ্কেল যে গ্রুপটা, সেটা হচ্ছে আমাদের বাড়িতে পিসিরা ফোঁটা দেয়। আর আমাদের গ্রুপটা, আমাদের ভাই বোনদের খাওয়া দাওয়া বলুন সবকিছু আমার দিদির বাড়িতে হয়। তো এখানে পর্বটা মিটিয়ে দিয়ে আমি চলে যাই আমার দিদির বাড়িতে। তো সেখানে আমি সারাদিন থাকি, সেখানেই সেকেন্ড পর্বটা চলে, মানে সিনিয়র সিটিজেনরা এখানে। আর মানে আমাদের গ্রুপটা হচ্ছে আমার দিদির বাড়িতে। সকাল সকাল তো এই 2 জন পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে, কিন্তু আমার দাদাকে পাঞ্জাবি পরতে বললেও পরবে না। আর কিছু বলার নেই, ওকে জোর করিনি। এরা 2 জন পরেছে, বাট না, এদেরকে তো ভাইফোঁটা দেওয়ার জন্য তো ওদেরকে আমাকে অনেক তপস্যা করতে হয়। ঘুম থেকে ওঠে 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 করতে করতে তারপরে ওদের উঠবে, রেডি হবে 1 ঘন্টা ধরে, তারপরে আসবে। ওদের তো বরঞ্চ উচিত না তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে থাকা, আমাকে বরঞ্চ ঘুম থেকে ডাকবে, দিদি আয় ফোঁটা দে ফোঁটা দে। না, উল্টোটা হয়, আমি ওদেরকে ডাকতে হয়, ফোঁটা নিবি আয়, ফোঁটা নিবি আয়। চলুন, এখানে তো আমার এখানে পর্ব কমপ্লিট। এরপরে হবে আমার নেক্সট পর্ব, মানে নেক্সট 2 জনকে ফোঁটা দেওয়া। কিন্তু যাই বলুন তাই বলুন, এই দিনটা হচ্ছে প্রত্যেকটা বোনের কাছে, দিদির কাছে একটা জাস্ট স্পেশাল, মানে স্পেশাল, ভেরি স্পেশাল। কারণ অনেক গিফট পাওয়া যায়, অনেক 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 মজা লাগে। গিফট পেতে কার না ভাল লাগে। আর এটা হচ্ছে আমার জামাইবু। তো আমার জামাইবুকে ফোঁটা দেওয়া কমপ্লিট। জামাইবুকে তো আমি আগে দাদাই বলতাম, অনিমেষ দা বলতাম, কিন্তু এখন আমি জামাইবু বলি, একটু সম্মান করে ডাকি। কোন ডাকটা বেশি ভালো বলুন তো, দাদা বলাটা না জামাইবু বলাটা? জাইমু আমার থেকে ফোঁটা নেওয়ার পর জাইমুর বোনের কাছে যাবে, মানে মিঠুদির কাছে ফোঁটা নিতে যাবে। তারপর হচ্ছে এই দাদার কাছে ফোঁটা দিই। এই দাদা হচ্ছে, এ হচ্ছে ফুলের বাবা, আমার দাদা। কিন্তু ফুল আমাকে কখনোই পিসি বলে ডাকে না, পিয়ালি দি বলেই ডাকে। যাক, এরপরে হচ্ছে আমার দিদির পালা। দিদি সবাইকে ফোঁটা দিল। আর আমার পিসিরা তো ভেরি ফাস্ট, এত সকাল সকাল উঠে উঠে ফোঁটা দিয়ে দিয়েছে। আমি তো দেখতেই পাইনি, তো আমি ভেবেছিলাম যে আমি ওদের ফোঁটা দেওয়াটা একটুখানি ক্যাপচার করব, কিন্তু নো ওয়ে। ওরা ওরা হচ্ছে একদম 5G স্পিডে যায়। আমার ঘুম থেকে ওঠার আগেই সব ফোঁটা টোটা কমপ্লিট। তারপর তো একটু খেয়ে দিয়ে ঘুমালাম। তারপরে বাবুকে বললাম, বাবু আমি এবছর একটাও বাজি ফাটাইনি, আমাকে 2-3টে বাজি ধার দিবি? বললো হ্যাঁ, চ পিয়ালি, দুজনে মিলে একটু বাজি ফাটাই। তো যাই একটু টুকটাক করে বাজি ফাটালাম। তো ওর থেকেই আর কি ঝেড়ে একটু বাজি ফাটালাম, নিজে তো কিনিনি। আর এখন না বাজি কেনার খুব প্রবলেম, মানে বাজি না, আগে যেমন কি পাড়ায় পাড়ায় সব জায়গায় বিক্রি হতো, হুট করে কিনে নিয়ে যেত, এখন না হয় না। এখন কোথাও বেলুড়ের কোথাও একটা বাজি বিক্রি হয়, যাওয়াও প্রবলেম। তো ওই জন্য ঠিক আছে, বাচ্চা মানুষ, ওর থেকে ঝেড়েই বাজি ফাটিয়ে নেওয়া যাক। আমরা যখন ছোট ছিলাম না, তখন দিনকাল বেশ আলাদা ছিল। তো তখন না বাচ্চারা কি সুন্দর ক্যাপ বন্দুক কিনতো, অকারণেই দেখতাম এই গলি সেই গলি দিয়ে দৌড়াতো আর ক্যাপ ফাটাতো, মানে ওটা একটা আলাদাই মজা ছিল। এখনকার কোনো বাচ্চার হাতে ক্যাপ বন্দুকও দেখি না, দৌড়াদৌড়িও করে না। সব যেন কিরকম পাল্টে গেছে। কিছু কিছু সময় না ওই দিনগুলো খুব মিস করি, যেন মনে হয় যদি আবার ফিরে পেতাম। যাই হোক, এবার আমাদের বাড়িতে তো আমাদের ছাদে যে ঠাকুরটা পুজো হয়েছে, সেই ঠাকুরের ভাসান, তো তাড়াতাড়ি করে চলে আসলাম একটু ভাসানের সময় থাকার জন্য। তো এই ঠাকুর আসবে আসবে এটাই খুব ভালো, মানে আসলেই তো টুক করে হয়ে যায়। তারপরেই ভাসানোর সময় মনটাই খারাপ লাগে। আমাদের ফ্ল্যাটে সারা বছর কারোর সাথে খুব একটা ওই আর কি যোগাযোগ থাকে না, কথাবার্তা থাকে না। কিন্তু এই পুজোর দিনগুলো একটু সবার মধ্যে কথাবার্তা, মিলমিশ, দেখা সাক্ষাৎ হয়, তো ভালো লাগে। বুঝতেই পারছেন ফ্ল্যাট যেরকম হয় আর কি। একটা বাড়ি হলে পাড়ার মধ্যে কি সবসময় গল্প গুজব, বাট ফ্ল্যাটে এগুলো হয় না। ওই কোনো অকেশনে একটু জাস্ট কথাবার্তা হয়। যাই হোক, এইটুখানি আর বা কোথায় পাওয়া যায়, এইটুখানি মজা। কালিমাকে বললাম, মনে মনেই বললাম যে যাচ্ছ যাও, কিন্তু পরের বছর তাড়াতাড়ি চলে এসো, আমরা ওয়েট করব। দুর্গাপুজোটা তাও
4-5 দিন টাইম পাওয়া যায় আনন্দ করার। কালীপুজোটা না অত টাইম পাওয়া যায় না। মানে হুট করে আসে, হুট করে চলে আসে। চলে যায় আরকি। মানে অ্যাকচুয়ালি না আমার মনে হয় এই পুরো অক্টোবরটা না পুরো ফেস্টিভ সিজন হিসেবে না পুরো অফিসে ছুটি দিয়ে দেওয়া উচিত। পুরো মাসটাই তাহলে আমরা এনজয় করতে পারি। যেমন আরকি স্কুলে হতো। একদম পঞ্চমী থেকে ছুটি পড়তো, ভাইফোঁটার পর খুলতো। তো ওরকমই দরকার অ্যাকচুয়ালি। নাহলে এরমভাবে মজা হয় নাকি? তারপরে তো ভাসানের পর আমাদের ছাদে একটু টুকটাক মানে খাওয়া-দাওয়ার প্রোগ্রাম ছিল একটা। তো এইটা একটা দাদা এনেছিল এই বাজিটা। দেখেছেন কত সুন্দর? কি যেন কত 12 না কত শট বলে আমি ঠিক জানি না। তো এটা বেশ ভাল লাগলো আমার। খুব সুন্দর লাগছিল। তারপরে দেখুন আমার পুকুর ডান্স দেখুন। এই মজা পেয়েছে এতজনকে দেখে। অ্যাকচুয়ালি ছাদেও প্রোগ্রাম হচ্ছিল। মানে ছাদেও নাচ গান হচ্ছিল। বড়রাও নাচ গান করছিল, গান বাজনা হচ্ছিল। তো ওদের সামনেই গিয়ে বললাম তুই ডান্স কর। বাট ওখানে ও করবে না। ও এখানে পিছনে দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে ডান্স করছিল। ওখানেও যাবে না। এখানে সবাই বেশ মজা করছিল, সবাই ডান্স করছিল। আমাদের মানে সবাই যায়নি। আমরা এই ৪ জনই গেছিলাম। জাস্ট খেয়ে চলে এলাম। পিসিরা বলল তোরা গিয়ে খেয়ে আয়, আমরা যাব না। আর তারপরে একটুখানি বাইরে বেরিয়েছিলাম তন্ন্য ভাসান দেখতে। দেখবেন এই ভূতটা আমার দিকে তাই কি সুন্দর হাসবে। এই দেখুন কি সুন্দর হাসছিল। তবে একটু ভাসান-টাসান দেখলাম। অ্যাকচুয়ালি যেই গলি দিয়ে যাচ্ছিলাম সেই গলি দিয়ে একটা না একটা ভাসান বেরোচ্ছিল। আমরা না আটকে যাচ্ছিলাম। তারপর আবার ঘুরিয়ে আবার অন্য জায়গা দিয়ে আসছিলাম। সেখানেও দেখলাম ভাসান আসছিল। আর কিন্তু ওই ভূতটা হেসেছিল। এই ভূতটা না হাসছিল না। কিরকম ঘাড়টা বেঁকিয়ে চলে গেল। তাকালোও না আমার দিকে। যাই হোক। আর এ দেখুন কালিমাকে দেখুন। এইটা হচ্ছে আমাদের আরেকটা যে পুজো হচ্ছিল বাড়ির নিচে ফ্ল্যাটের নিচে মানে পাশে যে পুজোটা ওই ঠাকুরটাও দেখলাম বেরিয়ে গেল। মানে সব ঠাকুরই ভাসান হয়ে গেল। তো মনটা তো খুব খারাপ লাগলো। কি করা যাবে? ঠিক আছে, পরের বছর আবার মা তাতেই তুমি চলে এসো। আমরা ওয়েট করব। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ টাটা। সবাই ভালো থাকবেন।